হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো থাকার দলে। আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয়ের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিব। আশা করি আপনারা যারা টাউনে বা শহরে বসবাস করেন আপনাদের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ হলো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজারের ঈদগড় বাজারে। ঈদগড় বাজারটা খুবই ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে উপস্থিত এবং এখানে যে আপনি পণ্যগুলো পাবেন পণ্যগুলো 100% অর্গানিক এবং হ্যালো বন্ধুরা, আমরা এখন ঈদগড় বাজার চলে ভিডিওটি আসছি। শেষ অবধি থাকবেন আশা আর করি। ঈদগড় বাজার ঠিক ঢুকতেছি এখন। ঢোকার মধ্যে আমি আপনাদেরকে খুব ইউনিক একটা বিষয় দেখাবো যে এখানে কিছু প্রোডাক্ট উনি সেল করতেছে। আর কিছু প্রোডাক্টের মধ্যে একটি যেটি আপনারা কলসিতে যেটি দেখতে পাচ্ছেন ওটি ওইখানে আছে রসটা আপনার খেজুরের রস। আর ওই যে বাঁশের মধ্যে যেটা ঢোকানো আছে এটি আসলে আপনারা গ্যাস করতে পারবেন না যে এখানে ভেতরে কি আছে। আমি নিজেও জানতাম না যে আসলে এখানে কি আছে। এখানে ভেতরে যেটা আছে ওটি হচ্ছে দই। আমি এখন ভদ্রলোকের সাথে কথা বলবো যে উনি কি কি প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে খেজুরের রস। খেজুরের রসটা আপনাদের উত্তরবঙ্গের দিকে স্বাভাবিক হলেও আমাদের এই কক্সবাজারের জন্য কিন্তু এটা খুব বেশি সহজলভ্য নয়, একটু দুর্লভ। আর এই খেজুরের রসটা 100% অর্গানিক, একদম ভেজাল মুক্ত। আর পাশে যেটা দেখতেছেন এটা এখানে এটা কি বলছেন, এটা মহিষের নাকি গরুর? হ্যাঁ, এটা গরুর দই। আমি ভদ্রলোকের সাথে এখন কথা বলবো, আপনারা ওর সাথে থাকবেন। ওর নাম কি রে? আলী হোসেন। আলী হোসেন, ওদের বাড়ি হড়ে কেঙ্গেবিল। আচ্ছা, ভদ্রলোক হ্যাঁ, ওনার বাসা বাইশারি। বাইশারিটা আপনারা অনেকে চিনবেন না, এটা ঈদগড়ের খুব কাছাকাছি। এটা বান্দরবনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, বাইশারিটা আপনার বান্দরবনে পড়ছে। উনি আসলে বান্দরবন জেলার একজন বাসিন্দা। বান্দরবন থেকে আসতে আমাদের এখানে ওই যে আমাদের ঈদগড় বাজারে আপনার মাল সেল করার জন্য। আপনারা দেখুন যে আসলে কতটা মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো, কিন্তু আপনারা কোনো বাজারে আই থিঙ্ক পাবেন না। হ্যাঁ, আপনারা যে যে লোকাল যেটা দই পান ওই দইটা কিন্তু পান হাঁড়িতে করে। কিন্তু দেখেন, আপনারা যখন পাহাড়ের খুব কাছাকাছি আসবেন তখন কিন্তু এই দইগুলো কিন্তু এভাবেই পাবেন, তাই না? আমি যদি কয়েকজন দর্শকের সাথে যদি কথা বলি। ভাই, আপনার নাম? সুমন। সুমন ভাই, আচ্ছা সুমন ভাই, এই দইগুলো কেমন আসলে? ভালো দইগুলো অনেক ভালো দই। অনেক ভালো। হ্যাঁ, এটা ভেজাল ছাড়া দই ওইগুলো। ভেজাল ছাড়া দই হ্যাঁ আপনারা তো নেন না ওনার হ্যাঁ, কাছে? নেই নেই। আচ্ছা আচ্ছা, এটার লোকেশনটা বন্ধুরা, এটার লোকেশনটা ঈদগড় বাজার। ঈদগড় বাজারের ঢুকতে আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা এই রাস্তা দিয়ে আসবেন, যদি ঈদগাহ থেকে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসবেন, আর যদি রামু বা বাইশারি দিয়ে আসেন তাহলে এটা দিয়ে আসবেন। আর এখানে দেখেন অনেক দর্শকরা আছে, এটা আহ উপভোগ করতেছে। আমি ওই যে একজন উপজাতি ভাইয়ের সাথে কথা বলবো। তোর নাম কি? রেঞ্জং রেঞ্জং রেঞ্জং, ওরা হন্ত শুনদা বাকলি আছে। বাকলি আলিকন বান্দরবন থেকে বাজার করতে আসছেন নাকি? বাজার করতে আসছেন? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এরা উপজাতি, আমাদের পাহাড়ি ভাইরা। এরা আপনার বান্দরবন থেকে আসছে এখানে বাজার করার জন্য। আপনারা কি সবসময় বাজার করতে আসেন নাকি কোনো কিছু সেলও করতে আসেন? আচ্ছা, যাই হোক বন্ধুরা, আপনারা এই দইগুলো, অর্গানিক দইগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ঈদগাহ বাজার আসতে হবে। ঈদগাহ বাজার এসে আমার এই ভাইকে পাবেন। অনেকে প্রত্যেক দিন এন দেন নাকি প্রতি বাজার বার এন দেন? প্রত্যেক দিন হটে তো অটামান থাকুন। আচ্ছা, উনি সকাল থেকে সন্ধ্যা অবধি থাকে, যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট গুলো সেল করা হয় না। এটা আমাদের জন্য এভেলেবল, তাই অনেকেই জানেন না কিন্তু ঈদগাহ বাজারে যে এত অর্গানিক জিনিস পাওয়া যায়। কিন্তু আপনারা আই থিঙ্ক ওনার আর এতক্ষণ বসে থাকতে হবে না। আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিব। আপনারা যাদের লাগবে আপনারা অর্গানিক প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য ওনাকে ফোন করবেন। হ্যাঁ, আর সরাসরি আসার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। তাইলে তাইলে যেটা হবে, ওনারাও কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আর আপনারাও একদম অর্গানিক প্রোডাক্ট যেটা আছে ওটা পাবেন। হ্যাঁ, তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। ওনার নাম্বার একটু লই। আপনারা দেখুন, ওনার নাম্বারটা আমি এখানে দিলাম, বাসায় গিয়ে সুন্দর করে রেখে দিব। এটা ওনার নাম্বার। আপনারা কেউ যদি অর্গানিক কোনো পণ্য নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভাইকে ফোন দিবেন।
যাই হোক বন্ধুরা, আপনারা যারা ঈদগড় বাজারে এসে সরাসরি পণ্য নিতে চাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন ওই ভাইকে ফোন দিতে। আমি ওনার নাম্বারটা এখানে দিলাম। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনারা যারা কাছাকাছি আছেন কক্সবাজার জেলার মধ্যে বা কক্সবাজারের আশেপাশে যারা থাকেন, চেষ্টা করবেন অন্তত একবার ঈদগড় বাজার আসতে। ঈদগড় বাজার কিন্তু আপনি একবার আসলে হচ্ছে ঈদগড় বাজারের প্রেমে পড়ে যাবেন। ঈদগড় বাজারটা হচ্ছে অনেকটা মোহর মতো, মানে মানুষের যেমন মোহ কাজ করে না, অনেকটা ওই রকম। আপনি যখন একবার যখন ঈদগড় বাজার আসবেন তখন বারবার আসতে চাইবেন। কারণটা হচ্ছে এখানে এমন এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটি হচ্ছে আমাদের দেশের জন্য আসলে অ্যাভেলেবল না। আমি যদি এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আপনি বনমোরগ পাবেন এখানে, তারপর হচ্ছে যে পাহাড়ি কিছু প্রোডাক্ট ফলমূল পাবেন, যেমন এই যে তেঁতুল দেখতেছেন, এইসব কিন্তু একদম অর্গানিক তেঁতুল। হ্যাঁ, যে তেঁতুলগুলো আপনার বাইরে বিক্রি করা হয় হচ্ছে প্রতি কেজি 200 টাকা 100 টাকা, এই তেঁতুলগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন হচ্ছে 50 টাকা 30 টাকা করে। আর এটা হচ্ছে আলু, মিষ্টি আলু। আর মিষ্টি আলুগুলো হচ্ছে আপনি পাবেন হচ্ছে খুবই সীমিত দামে। এখানে দেখতেছেন লাউ, প্রতিটা লাউ বিক্রি হচ্ছে মাত্র 7 টাকা 8 টাকা ওইরকম দামে, তাই না? তারপর আরেকটু যদি দেখাই, যে এখানে দেখতেছেন অর্গানিক হলুদ, দেখতেছেন হলুদ পাবেন। তারপর হচ্ছে বেগুনের দামটা শুনে তো আমি আসলে অনেকটা মানে কি বলতাম, অনেকটা অবাক হয়ে গেছিলাম। বেগুন বিক্রি করতেছে এখানে আপনার পার কেজি হচ্ছে মাত্র 3 টাকা করে। আর শিমের দামটা অবশ্য আমি জানতে চাইনি, তবে এটাও আপনারা পাবেন। এই সব প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদা ব্লগিং থাকবে আমার চ্যানেলে, যদিও ভিডিওগুলো করা আছে। আমি সময় স্বল্পতার কারণে আসলে এই মুহূর্তে ব্লগিংটা করতে পারতেছি না। আমি চেষ্টা করব আলাদা আলাদা ছোট ছোট ব্লগিং আকারে আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে আমার, ওটা হচ্ছে প্রোডাক্টগুলো দাম যখন জিজ্ঞেস করছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি কি আদিম যুগে ফেরত গেলাম কিনা। হ্যাঁ, আমার পণ্যগুলোর দাম শুনে মনে হয়েছে যে এটা আসলে 2024 সাল না, এটা হচ্ছে যে কী বলে 1924 সাল অনেকটা এরকম মনে হয়েছে। এটা হচ্ছে আপনারা, আমি সামনে যে ভিডিওগুলো করব, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কেন আমি এমনটা বললাম। হ্যাঁ, আমি যদি আরেকটু যদি সামনে গিয়ে দেখাই, তাহলে আপনাদেরকে আরেক কিছু পণ্য দেখাবো যেগুলো হচ্ছে আমাদের ঈদগাহ বা কক্সবাজার বা অন্যান্য বাজারে কিন্তু অ্যাভেলেবল থাকে না। আপনাদের ঢাকাতে তো অ্যাভেলেবল থাকতে পারে, কিন্তু ওটা হচ্ছে হিউজ দাম চাইবে। কিন্তু এখানে যে দামে বিক্রি করে ওটার তুলনায় মিনিমাম হচ্ছে আপনার 20 থেকে 40 গুণ দাম বেশি হবে। এটা হচ্ছে বাদাম, কাঁচা বাদাম এখানে বিক্রি হচ্ছে পার কেজি মাত্র 60-70 টাকা করে। যেটা আমাদের এখান থেকে নিয়ে সিদ্ধ করে কিন্তু সেল করা হয় হচ্ছে আপনার এক পোয়া, মানে 250 গ্রাম সেল করা হচ্ছে আপনার 40 টাকা করে আমাদের ঈদগাতে। আর এটা হচ্ছে আপনার শসা, যেটা আমাদের লোকাল ভাষায় বলি ক্ষীরা। আর এই ক্ষীরা সেল হচ্ছে, কিন্তু ক্ষীরাটার দামটা এখনও এখানে একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা। কারণ হচ্ছে প্রতি কেজি শসা বা ক্ষীরা চাইলে আমার কাছ থেকে 30 টাকা করে, যেটা আমার ঈদগড় বাজার হিসেবে একটু বেশি মনে হলো। আর এই পাশে দেখতেছেন হলুদ, সবটাই কিন্তু অর্গানিক। হ্যাঁ, আমি যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পাবেন আরও একটা ভিন্ন একটা চমক। দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পাহাড়ি ঝাড়ু। এগুলো আপনাদের ম্যাক্সিমাম বাংলাদেশে যে ঝাড়ুগুলো যায় এগুলো কিন্তু আপনার ঈদগড় বাজার বা বান্দরবন হয়ে কিন্তু যায়। এটি হচ্ছে পাহাড়ি ঝাড়ু। দেখুন, এই ঝাড়ুগুলো হচ্ছে আপনার পাহাড় থেকে সংরক্ষণ করার পরে রোদে শুকানো পর হচ্ছে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে যায়। তাও হচ্ছে মিনিমাম 4-5 হাত বদল হয়ে এরপরে যায়। হ্যাঁ, তো আপনারা কেউ যদি অর্গানিক যদি ঝাড়ু কিনতে চান বা কেউ যদি ঝাড়ুর ব্যবসা করেন, এরকম কেউ যদি আপনারা হচ্ছে এই ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে চেষ্টা করবেন হচ্ছে ঈদগড় বাজারে এসে নিতে। যাই হোক বন্ধুরা, অলমোস্ট ভিডিওটির সাইজটা অনেক লম্বা হয়ে গেছে। আমি চেষ্টা করব হচ্ছে ঈদগড় বাজারের প্রত্যেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে ছোট ছোট কিছু ব্লগিং করার জন্য। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থাকবেন।